হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি হচ্ছে আপনি যে কোনো ফোন দিয়ে তোলা নর্মাল ফটোটি 4K কোয়ালিটিতে কিভাবে এডিট করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন একটি নর্মাল ফটোটি খুবই নর্মাল ফটো। তো নর্মাল ফটোটি কীভাবে 4K প্রিমিয়াম কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, তো এরকম অসাধারণ এগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ শিখতে চাইলে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাহলে যদি স্কিপ করেন তাহলে আপনি ভিডিওটি কিছুই বুঝবেন না এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাও আপনি বুঝবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং একটি কমেন্ট করবেন। তো 4K প্রিমিয়াম কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনার যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন। তো সার্চ বারে দেখতে পাচ্ছেন, সার্চ বারে লিখবেন পি PHOTOROOM ফটো রুম লিখে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটো রুম AI ফটো এডিটর নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো অ্যাপ্লিকেশনটি অ্যাপসটি অলরেডি আমার ফোনে ডাউনলোড করা হয়েছে। তো আপনারা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো নামে একটি অপশন রয়েছে। তো স্টার্ট ফ্রম ফটোমে ক্লিক করলাম। তো স্টার্ট ফটো ফ্রমে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদের গ্যালারিতে থাকা যে ফটোটি এডিট করাতে চান সেই ফটোটিতে ক্লিক করবেন। তো ফটোটিতে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম কিছুক্ষণ লোডিং নেওয়ার পর অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন AI ব্যাকগ্রাউন্ডস নামে একটি অপশন রয়েছে। তো AI ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করবেন। দেন AI ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করার পর এরকম কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন সানসেট নামে একটি অপশন রয়েছে। তো সানসেটে আপনারা ক্লিক করবেন। তো সানসেটে আমি ক্লিক করার পর আবারও এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা যদি এই চারটি স্যাম্পল যদি আপনাদের পছন্দ না হয়, ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চেঞ্জ করা হয়েছে। তো এই চারটি যদি পছন্দ হয় তারপর জেনারেট মোডে ক্লিক করলে আবারও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাবে, শো করবে আপনাদের মাঝে। অটোমেটিকলি AI আপনাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেবে এবং সবগুলো অসাধারণ 4K প্রিমিয়াম কোয়ালিটিতে চেঞ্জ করে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ হয়ে গেছে। আবারও জেনারেট 4 মোডে ক্লিক করলে আবারও অনেক সুন্দর সুন্দর চারটা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আবারও জেনারেট 4 মোডে ক্লিক করলে আবারও অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখাই দেবে। তো আপনাদের যেটা ব্যাকগ্রাউন্ড আর কি চয়েস হবে তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তো আমার উপরে এই ব্যাকগ্রাউন্ডটি আমার চয়েস হয়েছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটিতে উপর ক্লিক করলাম। তো ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফটোটি আপনার ফোনে সেভ করে নিতে চাইলে আপনারা নিচে দেখতে পারবেন শেয়ারের মতো একটি অপশন রয়েছে। তো এই শেয়ার অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো শেয়ার অপশনে আমি ক্লিক করে দিলাম। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন স্ক্রিনে সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন সেভ টু গ্যালারি অপশন। তো সেভ টু গ্যালারি অপশনে আমি ক্লিক করে দিলাম। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ফটোটি আমার ফোনে অটোমেটিকলি সেভ হয়ে গেছে একদম 4K প্রিমিয়াম কোয়ালিটিতে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন প্রফেশনালভাবে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হলো। তো ফটোটির কোয়ালিটি কিন্তু অসাধারণ, একদম কোনো চেঞ্জ হয় নাই। তো আপনারা 4K প্রিমিয়াম কোয়ালিটিতে এইভাবে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনারা আমার দেওয়া স্টেপ বাই স্টেপগুলো ফলো করবেন এবং এভাবেই ঠিক একটি নর্মাল ফটো ব্যাকগ্রাউন্ড এভাবেই 4K কোয়ালিটিতে চেঞ্জ করতে পারবেন। তো গাইস, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নেক্সটে আপনাদের কী নিয়ে ভিডিও বানালে আপনাদের উপকারিতা হবে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।